নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমার ভিডিও টপিক হচ্ছে মনে মানুষের কারেন্ট ফিলিংস। যারা আপনার মনে মানুষ, তারা আপনাকে নিয়ে কী ভাবছে আজ এটাই আমি দেখার চেষ্টা করব। যারা আমার ভিউয়ার্সের যারা মনের মানুষ, তারা আমার ভিউয়ার্সকে নিয়ে আজ কী ভাবছে, এই ক্ষেত্রে কারেন্টলি কী ভাবছে, এটাই আজ আমি বলার চেষ্টা করব। ওকে, স্টার্ট করা যাক। আর যদি বলে রাখি, যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছে, ভিশন অ্যারো 12 থেকে পার্সোনাল রিডিং নেবে, তাদেরকে বলে রাখি পার্সোনাল রিডিং নেবার ইচ্ছুক যদি আপনারা হয়ে থাকেন তো অবশ্যই আপনার পার্সোনাল রিডিং নিতে পারেন। যদি আপনাদের ইচ্ছা হয় পার্সোনাল রিডিং নেবার, নিচে ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল করবেন প্লিজ। ফার্স্ট টাইমলি মেসেজ করবেন না, কল করবেন, মেসেজ করবেন না। ওকে, গুড। স্টার্ট করা যাক এবার এই ভিডিওটা। আর যারা যারা আমার কাছ থেকে স্পেল রেমেডিস চাইছো, স্পেল করাতে চাও, দেখো আমি হোয়াইট স্পেল করি, ব্ল্যাক স্পেল করি না। সো এনিওয়ান উইল টক উইথ মি টু এনিওয়ান হার্মস, আমি কিন্তু করতে পারবো না, ক্ষতি করতে পারবো না। ওকে, আমি তো হোয়াইট স্পেল করি, গডেস অফ মাদার হেকাটের পুজো করি, পেন্টাগ্রামের পুজো করি, পেন্টাগ্রাম মানে 5 পয়েন্টের স্টারের পুজো করি। তো অবশ্যই হোয়াইট স্পেল করি বা হোয়াইট পেপার কাস্ট করি, তো অবশ্যই আমি ক্ষতি করতে পারবো না। আর যদি তোমরা চাও যে স্পেল কাস্টিং করাতে, বা ক্রিস্টালও আমি দিই, ক্রিস্টাল হিলিং ক্রিস্টাল দিই আপনাদের। যখন যদি ক্রিস্টাল নিতে চান ক্রিস্টালও নিতে পারেন। ওকে, দেখুন আপনার মনের মানুষটি এইটা ভাবছে আজকে মনের মানুষের কারেন্ট ফিলিং খুবই ভালো। ওকে গাইস, এখানে 10 অফ কাপসের এনার্জি এসেছে, খুবই ভালো এনার্জি এসেছে। মানুষ আপনাকে, ওই মানুষটি আপনাকে প্রচণ্ড ভালোবাসছে এবং কি নিজের পরিবারের এক অংশ মনে করছে। হতে পারে আপনারা বিবাহিত, ওকে, হতে পারে এটা এই মানুষটি বিবাহিত বা আপনি বিবাহিত বা আপনারা দুজনে বিবাহিত, হতেই পারে। নাইট অফ কাপসের এনার্জি, সো অবশ্যই এই মানুষটি আপনার সাথে একটা কমিউনিকেশন তো রাখতে চায়। এই মানুষটি আপনার সাথে একটা কমিউনিকেশন তো রাখতে চায়, মানে ম্যারেজের কথা বলছে। যারা ম্যারেজ হয়নি, মানে যারা এখনও পার্টনার রিলেশনশিপেই আসো, তাদেরকে বলে রাখি আপনাদের যদি ম্যারেজ না হয়ে গিয়ে থাকে, ইনি আপনার সাথে কমিউনিকেট তো রাখতে চান, কমিউনিকেশন বা কানেকশন তো একটা রাখতে চান। কেন কি এনার অনেক ইচ্ছা, বা এনার অনেক ইচ্ছা যে ইনি আপনাকে বিয়ে করবেন, অনেক দিনের ইচ্ছা, বা উনি এটাই ভাবেন। আপনাদের বিয়ের কথা হয়তো ওনার প্রচণ্ডভাবে। নতুন একটা শুরু করতে চাইছে, পেজ অফ পেন্টিকেলসের এনার্জি। সো অবশ্যই পেজ অফ পেন্টিকেলস আমাকে এইটাই বলছে, তোমরা যারা আমার ভিউয়ার্স দেখছো তারা সলিড বিগিনিং করতে চাও। ওকে, সলিড অফার এবং সলিড বিগিনিং দিয়ে একটা বিগিনিং করতে চাও। তোমরা চাও এই সম্পর্কের একটা বিগিনিং হোক। এই সম্পর্কটা হয়তো এখনও ক্রাশের হয়ে গেছে, এখনও হয়তো অতটাও লাভ বা রিলেশনশিপসে আসেনি ব্যাপারটা। বাট হ্যাঁ, এই মানুষটি আমি একদিন না পার্টিকুলারলি জাস্ট ক্রাশ আপনার ব্যাপারে কী ভাবছে এইটাই আমি জাস্ট বলবো। কি আমি এটা দেখবো না যে আপনার মনে মানুষ কী ভাবছে, জাস্ট লাইক একটা ক্রাশ। ওকে, বুঝতে পেরেছেন? তো আমি এইটাই ভাববো। সো পেজ অফ পেন্টিকেলসের এনার্জি, তো অবশ্যই এই মানুষটি আপনাকে নিয়ে এমন একটা থট প্রসেসে চলে গেছে যে এই মানুষটির সাথে আমাকে কমিটমেন্ট দিতেই হবে, এই মানুষটিকে, বা এই মানুষটি আমাকে কমিটমেন্ট দেবেই। এই একটা বিশ্বাস আপনার প্রতি, এই একটা বিশ্বাস এনার চলে এসেছে, বুঝতে পেরেছেন? বাট এখানে সলিড বিগিনিং করতে একটা প্রবলেম আসছে। সেটা হচ্ছে ইনি এইটা ভাবছেন যে আমি যদি বিগিনিং করতে চাই তাহলে উনি বিগিনিংটা নেবেন না। কেন কি এই মানুষটি বা আপনি কেউ একজন থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে পড়ে আছে। থার্ড পার্টি কিছু হতে পারে, থার্ড পার্টি ফ্যামিলি হতে পারে, থার্ড পার্টি পরিবার হতে পারে, মানে ফ্যামিলি ইজ লাইক পরিবার। থার্ড পার্টি কাজ হতে পারে, থার্ড পার্টি এটা কোনো মানুষও হতে পারে, বা থার্ড পার্টি আমাদের নিজেদের এই যে নেগেটিভ থিঙ্কিং এইটাও হতে পারে। থার্ড পার্টি যে আমরাই ভুলভাল এত ভেবে যাচ্ছি মানুষটাকে নিয়ে, আমরাই এত ভুলভাল মানে ভাবনা চিন্তা রাখি সে মানুষটাকে নিয়ে। সো এইটাও হতে পারে। তো আমি এইটাই বলতে চাইবো ঈশ্বরকে
যে ইউনিভার্স দেখো, কার্মা তুমি কোনো অন্য জিনিসকে নিও, মনে মানুষকে দিয়ে দিও না। কেন কি, যদি কখনো কোনো মানুষ নিজের খারাপ কর্মফল নিজের মনে মানুষকে হারিয়ে পূর্ণ করে না, তখন তার একটা আলাদাই কষ্ট হয়, সেই কষ্টটা নেবার মতো হয় না। জাস্ট লাইক তখন কোনো মানুষের সাথে কথা বলে না, যদি কথা বলে তো ইন্ট্রোভার্ট হয়ে কথা বলে, মানে সে হয়তো মানুষটাকে জানে বাট ইন্ট্রোভার্টের হতে কথা বলে, মানে কোনো না মানে যাকে তাকে মেরে ঠেলে আসছে, যাকে তাকে মারছে, ধরছে, পিটছে, যাকে তাকে মানে এরকম মানে যা তা অবস্থা হয়েছে সেই মানুষটার মাথায়, বিশেষ করে কেন কি মেন্টালি এটা খুবই প্রেশারাইজড। যে একটা মানুষকে ভালোবেসে সেই মানুষটা যখন আমাদেরকে প্রচণ্ডভাবে কষ্ট দিয়ে দেয়, এইটা একটা মেন্টাল হ্যারাসমেন্টের মতো কাজ করে। মুন কার্ডের এনার্জি তো অবশ্যই এই মানুষটি আপনাকে নিয়ে অনেক দিন ধরে অনেক কিছু, অনেক গল্প, অনেক আড্ডা ভেবেছিলেন, বাট এনার মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, বা আপনার মনে মানুষ আপনাকে নিয়ে, আপনার কোনো কাজকে নিয়ে অফেন্ড, হয়তো আপনি ওনার সাথে কোনো কিছু এমন কিছু করেছেন তার জন্য মনের মানুষ আপনার সাথে অফেন্ড আছে, কথা হয়তো বলতে চায় না, উনি চান যে সলিড বিগিনিং করছেন, উনি আপনাকে কমিটমেন্টও দিই, বাট এমন কিছু একটা ব্লকেজ আছে, সেই ব্লকেজটা বাবা তোমাকে কিন্তু ক্লিয়ার করতে হবে, নাহলে এখানে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। এই মনে মানুষ কিন্তু আপনাকে প্রচণ্ডভাবে ভালোবাসত, এবং কি হয়তো হতে পারে আপনাকে নিজের ইনার পিস মনে করে। মুন কার্ড মানে তো একদম ভেতরের ঘটনা, তবে বলতে পারি ইনার পিস মনে করে আপনাকে নিজে, আপনি হচ্ছেন ওনার ইনার পিস, বুঝতে পেরেছেন তো? আপনাকে নিজের ইনার পিস মনে করা হয়। ওকে, সো এবার আমি ক্ল্যারিফাই করবো এই 10 অফ কাপসটা কেন এসেছে। ওকে, ক্ল্যারিফাই 10 অফ কাপস, 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 ক্ল্যারিফাই 10 অফ কাপস। কি বলেছিলাম? ইনার পিস, দেখলেন? স্ট্রং সাইকিক এনার্জি। ওকে, সো এখানে টেম্পারেন্সের এনার্জি, অবশ্যই ইনি একটা পিস, একটা শান্তি খুঁজে পেতে চান, আপনাকে কমিটমেন্ট দিয়ে একটা শান্তি পেতে চান, এই বিষয়টাকে ব্যালেন্স করতে চান, হয়তো হতে পারে পরিবার, থার্ড পার্টি, তো পরিবার আর আপনার মধ্যে ব্যালেন্স করতে চান, কোনোভাবে এই সম্পর্কটাকে নিয়ে কাজ করতে চান। ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস। কিন্তু ওনার মধ্যে ডুয়ালিটি আছে, বা আপনার মধ্যে বা ওনার মধ্যে ডুয়ালিটি আছে, যে ওনার কাছে হয়তো কোনো ডুয়াল অফার আছে, হতে পারে আপনার কাছে একটা আপনি ওনার কাছেও একটা কোনো অন্য মানুষ আছে, এটা হতে পারে সম্ভাবনা। কারণ কি চিটিংয়ের কার্ডটাও তো আসছিল, সো ওই জন্যই বলছি যে ইনি শুরু তো করতে চান, বাট এনার একটা কোনো ব্লকেজ আছে, বা এনার কোনো নেগেটিভ থিঙ্কিং প্রসেস ওনাকে না একটু চেঞ্জ করতে হবে, কোনো নেগেটিভ থিঙ্কিং প্রসেস এনাকে একটু সমস্যা করছে এনার নিজের লাইফে। এবং কি দেখুন, এখানে যেহেতু চন্দ্র, আমি বলবো যে হয়তো হতে পারে কোনো অন্য মানুষ না, এটা হয়তো ওনার নিজের নেগেটিভ থিঙ্কিংয়ে, আই থিঙ্ক এই চন্দ্রের ব্যাপারটা, ওনার এই নেগেটিভ থিঙ্কিংটা হয়তো এই চন্দ্রের যে ব্যাপারটা, মানে এই যে চন্দ্রর এই যে চন্দ্র যে এখানে আছে, দেখুন মুনের একটা টুকরো, এই মুনের টুকরোটা হয়তো হতে পারে এই সম্পর্কে একটা কোনো ফ্লাকচুয়েটিং, মানে ওনার এখন ভাবছে বা এই সম্পর্কটা আমার হয়ে গেল, আর এক সময় ভাবছে যে এ বাবা সম্পর্কটা তো ভালো হবে না, ভালো চলবে না, ভালো করে কাজ করতে পারবো না সম্পর্কটাকে নিয়ে, এতটা নেগেটিভ থিঙ্কিং। এনার নেগেটিভ থিঙ্কিং একটু পাল্টাতে হবে, তাহলে এই সম্পর্কটা খুব একটা শর্ট আউট হয়ে যেতে পারে, বাট এই মানুষটা মানে একদম শর্ট আউট হয়ে যাবে ব্যাপারটা। ওকে, শর্ট আউট হয়ে যাবে। Clarify 5 of Swords, clarify 5 of Swords, clarify 5 of Swords, clarify 5 of Swords. এখানে এসেছে 5 of Swords এর বদলে 8 of Wands। দেখুন, ইনি হয়তো হতে পারে থার্ড পার্টির কাছে গিয়েও ছিল, এটা আমি বলেই দিলাম, হয়তো গিয়ে থার্ড পার্টির কাছে ঠকে এসে এখন আপনার কাছে আবার আসার চেষ্টা করছে, আবার মানে জাস্ট লাইক একটা রুটটা না উনি চেঞ্জ করার চেষ্টা করছেন, খালি হয়তো আপনাকে সোশ্যাল মিডিয়া স্টক করছে, কোনোভাবে সোশ্যাল মিডিয়া দ্বারা স্টক করার চেষ্টা করছে, আপনার দিকে ওনার আসার একটা ঝুঁকি আছে। ওকে, আপনার দিকে আসবো, আপনার সাথে এই সম্পর্কটাকে নিয়ে কাজ করব, আপনাকে নিয়ে এই সম্পর্কটাকে নিয়ে আমি এগোবো, এতটা আশায় না। কিন্তু স্টার কার্ডের এনার্জি, ওনার কাছে একটা হোপও আছে যে হতে পারে যে এই সম্পর্কটা যাতে থার্ড পার্টি উনি যার কাছে গেছেন তার সাথেও তো ওনার সম্পর্কটা ঠিক হতে পারে, কিন্তু না, এই সম্পর্কটাকে নিয়ে উনি এটাই ভাবছেন।
ওকে। আর কারেন্টলি যদি তোমরা সম্পর্কে আছো বা তোমাদের যদি মনে হয় থার্ড পার্টি নেই, তাহলে মানুষটি আপনার সাথে চিটিং করছে টোটালি, একদম মানে ক্লিয়ার কমিউনিকেট, মানে একদম মানে ক্লিয়ার কথা যে আপনার আপনার বদলে, এটা আপনি আপনার বদলে কোনো অন্য মানুষের সাথে হয়তো উনি কথা বলেন, হয়তো মেসেজিং অ্যাপসে কথা বলেন, হয়তো মেসেঞ্জারের দ্বারা কথা বলেন, মেসেজিং অ্যাপসের দ্বারা কথা বলেন, এটা হতে পারে। এটা হতে পারে এনার মধ্যে না খুব ডেভিলিশ এনার্জি আসে, খুবই ইগোইস্টিক, ওকে, খুবই ডেভিলিশ এনার্জি। মাই গড, হোয়াটস দিস? জাস্ট আপনারা না একটু ভিডিওটাকে জাস্ট একটু আগে করে দেখুন, জাস্ট লাইক গড, আমি নিজে আজকে শকড হয়ে গেছি, আমি নিজে আর শকড হয়ে গেছি, রিয়েলি গাইজ, রিয়েলি, মানে সত্যি কথা বলছি আমি, আই উইল রিয়েলি জাস্ট শকড দিস কার্ড। আমি আর কিছুক্ষণ আগেই বলেছি এই মানুষটি ডেভিলিশ। গড, এটা হতে পারে আপনাদের সম্পর্কের উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে, এটা হতেই পারে, এইটা হতেই পারে যে সম্পর্কের ওপরে হয়তো ব্ল্যাক ম্যাজিক করে রেখে দিয়েছে। এই দেখুন, যেটা আমি বললাম, এই যে ইগোয় উনি ঝুলেছিলেন, এই যে এত ইগো, এই যে এত লড়াই, মারপিট, অশান্তি, এই যে এত অশান্তি, এই অশান্তিকে ফাইনালি ইনি ক্লিয়ার করতে চাইছেন, এই অশান্তি উনি দিতে চাইছেন। এই যে উনি এই যে থার্ড সিচুয়েশনে এই যে ফেসেছিলেন উনি, এই থার্ড সিচুয়েশনে উনি দিতে চাইছেন। এই যে থার্ড সিচুয়েশন, এই যে উনি হ্যাংম্যান হয়ে ঝুলেছিলেন, উনি কমিটমেন্ট কাউকেই দিতে পারছিলেন না যে আমি কোন দিক থেকে মানুষটাকে কমিটমেন্ট দেবো। বাট আই উইল শকড ইন ডেভিল, কেন কি আমার নিজেরও হঠাৎ করে জানি না ডেভিল কার্ডটা আমার চোখের সামনে ভেসে উঠেছিল, জাস্ট লাইক ভিশনারি আই এম আ, বাট দিস ইজ ভেরি, মানে আমার জন্যই খুব একটা মানে অদ্ভুতই লাগছে এই জিনিসটা। আমি হঠাৎ করে এরকম করে হয় না চট করে, বাট হ্যাঁ আই উইল ভিশনারি, সো হালকা ফুলকা দেখতেও পাই সামনে। আপনারা তো ভিউয়ার্স, আপনাদেরকে বলতে কিছু নেই, বাট হ্যাঁ আমি মানে জাস্ট আমি শকড হয়ে গেছি আজকে আমি সত্যি শকড হয়ে গেছি। মানে আমি অনেক দিন ধরে নোটিস করছি, আমি যেটা ভাবি পরেক্ষণে যে কার্ডটা ফেলি সেই কার্ডটাই আসে, বাট আজকে আমি জাস্ট লাইক শকড হয়ে গেছি। হঠাৎ করে আমি বলে উঠলো না ডেভিল, আই থিঙ্ক এই মানুষটি ডেভিলিশ এনার্জিতে আছে, ইগোইস্টিক, আমি বলেওছিলাম, হঠাৎ করে কার্ড ফেলেই দেখছি ডেভিল বেরিয়েছে, মানে অবাক হয়ে গেছি আজকে, জাস্ট লাইক আজকে আমি অবাক হয়ে গেছি। জাস্ট এখানে ফুল কার্ডের এনার্জিটা এসেছে গাইস, ফুল কার্ডের এনার্জি আমাকে এটাই বলছে, এই যে বাধা, এই যে ঝুলে থাকার এনার্জি থেকে ইনি সোজা হচ্ছেন, এই যে সোজা হচ্ছেন, সোজা হয়ে যাওয়ার পরে ফাইনালি উনি আবার একটা নতুন শুরুতে আসছেন। ওনার ইচ্ছা ছিল, ওনার অনেক ইচ্ছা ছিল, মানে উনি প্রথম ভাবছিলেন যে আমি একটা কমিটমেন্ট দেবো, বাট তারপরে ভাবলেন থার্ড পার্টি, এবার ভাবছেন যে না, মানে পাস্ট প্রেজেন্ট ফিউচার করে বলছি এবার ভাবছে না, আমাকে এই মানুষটির সাথে চললে হবে না, কারণ এই মানুষটি আমাকে জীবনে কষ্ট ছাড়া কিছু দেয়নি, এবং উল্টে আমাকে আঘাতও দিয়েছে, তার জন্য আমি অনেক হার্মফুল জিনিস আমার নিজের মধ্যে ইনটেক করেছি, এনার জন্য অনেক হার্ম হয়েছে আমার নিজের শরীর, অনেক কিছু হার্ম আমার শরীর হয়ে এনার জন্য হয়ে গেছে, অনেক হার্মফুল। এই দেখুন চিটিং, যেটা আমি বললাম যে উনি অনেক হার্ম হয়েছেন, উনি অনেক ক্ষতি হয়েছে, ওনার সাথে অনেক ক্ষতি হয়েছে, বা এটা হতে পারে থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করে রেখে দিয়েছে। ক্ল্যারিফাই করবো সেভেন অফ শর্টস, ক্ল্যারিফাই সেভেন অফ শর্টস। দেখুন ক্ল্যারিটি আসছে, নর্মালি যেমনটা আমি বলি যে ক্ল্যারিটি আসছে এই সম্পর্কে ক্ল্যারিটি আসছে, এই যে উনি চিটিং করেছেন এটা উনি বুঝতে পেরেছেন, বা ইউনিভার্স হয়তো ওনার চোখের পর্দাটা খুলে মানে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছেন, যে এই দেখে নাও, চোখের চশমা খুলে দেখো যে কী হয়েছে, তা তুমি কী করছো, হয়তো উনি বুঝতেনই না, হয়তো এমনি উনি ভাবতেন যে কী হবে, একটা মানুষ নয় আমি এক্সট্রা আমার জীবন রেখেছি, বাট এই মানুষটি ওনার জন্য খুবই হার্মফুল ছিলেন, আপনাকে নিজের উইশ ফুলফিলমেন্ট মনে করে, আপনাকে নিজের
মানে নিজেরই এক মানুষ মনে করে। ক্ল্যারিফাই ফুল কার্ড, ক্ল্যারিফাই ফুল কার্ড, ক্ল্যারিফাই ফুল কার্ড, ক্ল্যারিফাই এস অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই এস অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই এস অফ হ্যান্ডস। দেখুন, উনি এইটা ভেবেছিলেন যে আমার এনার দরকার নেই, কারণ কি আমার কাছে আরও অনেক মানুষ আছে এনার ছাড়া, মানে আপনার ছাড়া। বাট উনি এইবার ফাইনালি ওনার ক্রাউন চাকরা ওপেন হয়ে গেছে ফুল কার্ডের এনার্জি। ফুল কার্ডে কেন ক্রাউন চাকরা ওপেন হয় জানেন? ক্রাউন চাকরা ওপেন হওয়ার একটাই মানে হচ্ছে, কেন কি ফুল কার্ড একটু অ্যাওয়েকনিং হয়ে গেছে। সে শূন্য থেকে শুরু করছে, মানে সে এইটা জানে যে 100-তে গেলে আমি কোথায় গিয়ে পৌঁছাবো। কোনো মানুষ যদি শূন্য থেকে শুরু করছে, সে জানে না যে আমি 100-এ গিয়ে কি পৌঁছবো, তার মানে সে কিন্তু কিছুই জানে না। সে একে পড়ে আছে, মানে সে 100 রেজাল্টটা কিন্তু জানে যে আমি যদি এখন 1 লেভেলে পড়ে থাকি, আমি কিছুদিন পরে গিয়ে 100 লেভেলে পৌঁছবো, সেখানে আমার বেশি ফায়দা 1 লেভেলের চেয়ে। তো এইটাই আমি বলতে চাই, যারা বলো না যে ফুল কার্ডের একটাও কোনো মানে নেই, ওটা মানে নিউ বিগিনিং, বা ওটা মানে হচ্ছে ফুল কার্ড কী যে মানে আছে সেটা আর কোনো অন্য কার্ডসে নেই। এই পুরো 13 কার্ডসের মধ্যে ফুল কার্ডকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়, সব থেকে বেশি। আমি বলবো আমি সব থেকে বেশি প্রাধান্য দিই, কেন ওটা সব থেকে বেশি লাকিয়েস্ট, ফুল হুইল অফ ফরচুন, এই দুটো কার্ডকে আমরা সব থেকে বেশি প্রাধান্য দিই। সব থেকে বেশি এফেক্টিভ হচ্ছে এই ফুল কার্ড, সে পুরো 13 ডেকের মধ্যে। কোনো ওই জন্য দেখবেন সে কোনো রিডিং করবে, সব রিডিংয়ের মধ্যে কখনো সব জায়গায় ফুল কার্ড আসবে না, অত সহজ না ফুল কার্ড কিনে যে কাছে অ্যাট্রাক্ট করিয়ে না। ওকে, উনি বুঝতে পেরেছেন ওনার একটা অ্যাওয়েকনিং হয়েছে, আপনি ওনার চোখের সামনে থেকে পর্দাটা হেঁটে গেছে, উনি অ্যাওয়েকনিং, উনি অ্যাকশান নিতে চান, আপনার থেকে অ্যাকশান নিতে চান। ক্ল্যারিফাই এস অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই এস অফ হ্যান্ডস। বাট ওনার অ্যাকশান নিতে এখনও উনি ভয় পাচ্ছেন, কারণ কি এই সম্পর্কে কোনো রিস্কের ব্যাপার হতে পারে, বা এই সম্পর্কে কিন্তু আমি আপনাকে হয়তো জানেন না, আমি আপনাদেরকে দেখাচ্ছি কার্ডসের মধ্যে 7 অফ সোর্ডস ছিল। ইয়েস, রিস্কের ব্যাপার আছে এই সম্পর্কে, রিস্ক নেবার ব্যাপার আছে, কারণ কি ফুল কার্ড মানে হচ্ছে ক্যালকুলেটেড রিস্ক, মানে আমি যতটা রিস্ক নিতে পারবো আমি ততখানি রিস্ক নেব। বুঝতে পারলেন? আমি যতটা রিস্ক নেবার মতো আমি উপযুক্ত, আমার অ্যাকাউন্টে ভেবে নিন 1 লাখ টাকা আছে, আমি 25,000 টাকা কোনো শেয়ারে লাগিয়ে দিলাম, আমার কাছে 75,000 পড়ে থাকলো। মানে আমি কি করলাম? আমি টোটালি 1 লাখ টাকা লাগিয়ে দিলাম না, আমি কি করলাম? আমি একটা ক্যালকুলেটেড রিস্ক নিলাম যে এরপরে এই 25,000 যদি 30 বা 40,000 হয়ে যায়, তো সেটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, মানে আমার কাছে এখন কত পড়লাম? 1,10,000, 1,10,000। মানে এখানে আমারই প্রফিট হলো, কিন্তু না। তো এই টাইপের ইনি ভাবছেন, মানে 1,10,000 বা 1,15,000 ওরকম। লাইক আমার অঙ্কটা খুব কাঁচা, ওকে, অঙ্কে আমি খুব কাঁচা, বাট এখানে হ্যাঁ এই টাইপের ব্যাপার যে ইনি কিন্তু এইটা ভাবছেন যে ইনি কীভাবে এই সম্পর্কটাকে নিয়ে আবার মানে নাড়াঘাটা, আপনিও হয়তো ভাবছেন, বাট এখানে আপনাকে বা এনাকে কাউকে একজনকে রিস্ক নেওয়ার ব্যাপার আছে, হয়তো রিস্ক নিতে আপনারা ভয় পাচ্ছেন। সবার সাথে কুইন অফ কাপসকে ক্ল্যারিফাই করবো। আচ্ছা, এইখানে কিন্তু একদম সবার শেষে এন্ড কার্ডেই এসে গেছে কিং অফ কাপস, কুইন অফ কাপস, কিং অফ ওয়ান্স। মানে হচ্ছে আপনিও এনার্জির সাথে ম্যাচ করতে চান, এই মানুষটিও এনার্জির সাথে ম্যাচ করতে চায় না, এই দুজনেই আপনারা কিং আর কুইন, আপনারা দুজনেই কিং অ্যান্ড কুইন। বুঝতে পেরেছেন তো? লাস্টে একটা কার্ড দিয়ে দাও ইউনিভার্স, লাস্টে একটা কার্ড দিয়ে দাও। লাস্ট কার্ড প্লিজ। আই থিঙ্ক জাস্ট লাইক আমার মনে হচ্ছে ইনটিউশনের থ্রু জাস্ট পরের কার্ডটা জাস্ট লাইক হুইল অফ ফরচুন আসার সম্ভাবনা আছে। ওকে, হুইল অফ ফরচুন আসার সম্ভাবনা আছে, জাস্ট লাইক ইনটিউশন বলছে, বাট হতেও পারে নাও হতে পারে, এবার দেখা যাক। কি এসে গেছে
ইউনিভার্সাল এনার্জিস আজকে আই থিঙ্ক আমার সাথে বেশি কানেক্টেড। আজকে আমার সাথে ইউনিভার্সাল এনার্জি একটু বেশি কানেক্টেড আছে আজকেই মনে হয়। মানে জাস্ট লাইক ওই ডেভিলের সময় আমি যে চমকেছি আজকেও আমি এইভাবেই চমকাচ্ছি। মানে অদ্ভুত লাগছে, যেটা বলছি সেই কার্ডটাই কিন্তু ভিডিওতে বেরিয়ে আসছে। মানে আমি জাস্ট কিছুক্ষণ আগেই জাস্ট প্রেডিক্ট করে দিচ্ছি, জাস্ট কিছুক্ষণ আগেই। বাক লাগে আমার। এবার আমি এইটা তো হয়ে গেল যে নয় আপনারা সম্পর্কে শিখলে। এবার আমি ক্ল্যারিফাই করে হুইল অফ ফরচুনকে, যে হুইল অফ ফরচুন কী বলতে চায়, কার্ডটা কী বলছে। ক্ল্যারিফাই হুইল অফ ফরচুন, ক্ল্যারিফাই হুইল অফ ফরচুন। ওনার জীবনে টাওয়ার মুভমেন্ট ঘটেছে। মানুষটি যদি কোনোভাবে চিটিং করে রেখে দিয়েছিল বা কোনোভাবে চিটিংয়ের একটা কোনো ব্যাপার হতে পারে সম্পর্কে, সেটাকে আমি আগেই আপনাকে বলেছিলাম যে চিটিংয়ের ব্যাপার আছে, সম্পর্কে চিটিং হয়েছিল। বাট হ্যাঁ, আপনাকে চিটিং করেছিল আপনার সাথে আপনি তার ডেস্টাইন ছিলেন, এটা উনি হয়তো বুঝতে পারেনি যে আপনি ওনার ডেস্টিনিতে লেখা আছেন। বাট ফাইনালি উনি আপনার সাথে কমিটমেন্ট দিচ্ছে এবং কি আপনার লাভার্সের এনার্জিতে পৌঁছে যাচ্ছে। সো এটাই ছিল আজকের আমার এই কারেন্ট ফিলিংস রিডিং। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে আপনাদের বন্ধুর কাছে শেয়ার করে দেবেন। ওকে, আপনার ফ্রেন্ড ফ্যামিলি যাদেরকে ট্যারোতে যারা উপকৃত হতে চাও ট্যারো কার্ড রিডিংয়ের সাথে যারা যুক্ত থাকতে চাও তারা অবশ্যই আমার সাথে কাজ করে। ওকে, আর এখানে আমি ফার্স্ট থেকে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে ফার্স্টে এসেছে এখানে আমি যেটা বলছিলাম যে আপনি ওনার পিস, বাট আমি তখন বলিনি টেম্পারেন্সটা আসছে, বাট আমি বলছিলাম এটা টেম্পারেন্স মানে তো পিসের কার্ড না, যে শান্তি। কারণ কি উনি না এই টেম্পারেন্সও কিন্তু শান্তির প্রতীক। কেন বলছি, কারণ কি সাদা ড্রেস পরে আছেন, তো সাদা ড্রেস মানে শান্তির প্রতীক না। এইখানে দেখুন পেজ অফ পেন্টিকলস আর 2 অফ সোর্ডস। তো এখানে উনি শুরু তো করতে চাইতেন, বাট ওনার জীবনে কিছু অবস্টেকলস ছিল। হয়তো উনি ডুয়াল এনার্জিতে বিশ্বাস করতে পারেন, ডুয়াল এনার্জিতে ছিলেন, বা কোনোভাবে কোনো মানুষকে বেশি প্রাধান্য দিতেন, আপনাকে বেশি ওনাকে কম, ওনাকে বেশি আপনাকে কম, এরকম। তারপরে থার্ড পার্টি চলে আসে, থার্ড পার্টি পুরোপুরি সম্পর্কটাকে বিষ করে দেয় বা টক্সিক করে দেয়। মানুষটি আপনার সাথে টক্সিসিটি করে ব্যবহার করতে থাকে, হ্যাংম্যানের এনার্জিতে চলে যায়। বাট এই ফাইনালি যদি কোনোভাবে ম্যানিপুলেশনও হতে পারেন, দেখুন ডেভিল মানে তো ব্ল্যাক ম্যাজিক এমনটা না। বাট আই উইল রিমুভ ব্ল্যাক ম্যাজিক, এটাও আমি বলে রাখলাম, আমি ব্ল্যাক ম্যাজিক কিন্তু রিমুভ করি। ওকে, এইখানে তোমার হয়ে গেল ব্যাপারটা। তারপরে এখানে আসলে এইসব সোর্সের না, উনি এই যে দেখতে পাচ্ছিলেন না, উনি কিন্তু মুখ ঘুরিয়েছিলেন, উনি দেখতে পাচ্ছিলেন না। বাট ঈশ্বর ওনার মুখটা করে ঘুরিয়ে দেখিয়ে দিল যে আসলে তুমি এসব সোর্সকে না করছো, মানে ইউনিভার্সাল ক্ল্যারিটিকে না করছো, তোমাকে এটা ক্ল্যারিটি তোমাকে পেতেই হবে। বাট এখানে একটা রিস্কের ব্যাপার হতে পারে, কেন কি দুটোই রিস্কের কার্ড, 7 অফ সোর্সও রিস্কের, ফুলও রিস্কের। আর ফুল মানে তো ক্যালকুলেটেড, এটা মানে 7 অফ সোর্স মানে তো পুরোপুরি চিটিংবাজি হয়ে গেছে, পুরোপুরি আমি লস করেই গেছি। বাট ফুল এখনও পর্যন্ত বলে তুমি লস করেছো, বাট তুমি কিন্তু ক্যালকুলেটেড রিস্ক এখনও পর্যন্ত নিতে পারো, এখনও তার কিন্তু যোগ আছে যে তুমি ক্যালকুলেটেড রিস্ক নিয়ে এটাকে ঠিক করতে পারো। সো ফাইনালি রিস্ক নেন, উনি ঠিক করেন, উনি বুঝতে পারেন উনি এই যে হুইল অফ ফরচুনকে এই যে ভেঙেছিল, সো এটা এখন উনি বুঝতে পারেন যে আমি হুইল অফ ফরচুনকে ভেঙেছিলাম। উনি এখন ক্ল্যারিটি চান, উনি এখন ক্ল্যারিটি দিতে বাধ্য। মানে উনি এখন জাস্ট লাইক উনি এতদিন সম্পর্কে টিকেছিলেন, বাট উনি যখন একটা সোর্স পেয়ে গেছে এই সম্পর্কে থাকা, তো উনি এখন ফাইনালি আপনার সাথে বিবাহ করছেন এবং কি লাভার্সের এনার্জি অবশ্যই আপনাকে প্রচণ্ড ভালোবাসে। সো এই অবধি ছিল আজকের আমার রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই, যেটা আমি বলি, আর যে পার্টগুলো ভিডিওর মিলে গেছে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওর এই পার্টটা বা এই টাইম রেশিওর এই পার্টটা আমার মিলে গেলে। ওকে প্লিজ, আমি কিন্তু সবাইকে এটা বলছি। ওকে প্লিজ, এইটুকু রিকোয়েস্ট, আমার নিজের ছোট ভাই মনে রেখো, আমাকে নিজের ছোট ভাই মনে রেখো প্লিজ। একটা রিকোয়েস্ট আছে, অনেক মানুষই করেন না, অনেক মানুষ জাস্ট লাইক থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই লিখবে, বাট তার নিচে এটাও লিখবে যে কোন পার্টটা তোমার ভিডিওর সাথে রেজোনেট করছে। যদি সত্যিই বলছে রেজোনেট না করে তো লিখবে ডোন্ট রেজোনেট, এটাও লিখে দেবে যে ডোন্ট রেজোনেট, আমার সাথে রেজোনেট হলো না। তাহলে আমি সেই হিসাবেই আমার রিডিংটাকে আরও আমি ভালো করতে পারবো, আপনাদের কাছে আমি আরও ভালো সেন্ড করতে পারবো রিডিংয়ের মেসেজটা। তো এই অবধি আজকে আমার ভিডিওটা রইল, আশা করি ফিউচারে আমি আরও নতুন ভিডিও বানাতে পারবো। তো ততক্ষণের জন্য টাটা।